আসসালামু আলাইকুম। আমরা সবাই শিক্ষার একটি ক্লাসে আজকের ক্লাসে আমরা নদী নৌকা নিয়ে কিছু প্রবলেম সলভ করবো এবং আমরা ভেক্টরের বিয়োগ নিয়ে আলোচনা করবো। আজকের কাছে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা হলো যে আপনি যদি 8 মিটার পার সেকেন্ড বেগে নৌকা নদী পার হওয়ার জন্য রওনা দেন এবং রওনা দেওয়ার পথে আপনার স্রোতের বেগ পড়েছে আপনার 4 মিটার পার সেকেন্ড এবং নদীর প্রস্থ যদি 400 মিটার হয়, তাহলে একটা প্রশ্ন এখানে দেওয়া আছে যে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চাইলে কত সময় লাগবে, কতক্ষণে যাত্রা করতে হবে। দেখেন, সর্বনিম্ন কথা আমরা প্রথমে দ্বিতীয় প্রশ্নটা কম্পারেটিভলি ইজি। আমরা লাস্ট ক্লাসে একটা সূত্র পড়েছি যে cos ইনভার্স মাইনাস u/v। সর্বনিম্ন পথে যদি আমি নদী পার হতে চাই তাহলে আমার সূত্রটা হলো এটা হলো আমার স্রোতের বেগ, এটা হলো আপনার বেগ বা নৌকার ক্ষেত্রে নৌকার বেগ বা অন্য কোনো যানের ক্ষেত্রে ওই যানের বেগ আর কি। এখানে আমি cos ইনভার্স দিব, u এর মান দিব আমি -4 আর নিচে v এর মান দিব আমি 8, এটা আমার 120 ডিগ্রি হবে। তো ব্যাপারটা কি দাঁড়াবে, আপনার যেরকম আপনি এই বরাবর রওনা দিবেন এবং আপনি তখন এই বরাবর পৌঁছাবেন, কারণ স্রোত তখন আপনাকে এদিকে টান দিবে, স্রোতের দিকে টান দিবে, আপনি এদিকে রওনা দিচ্ছেন, টান যখন দিবে তখন আপনার বেগের যে লব্ধিটা এই বরাবর চলে আসবে, আপনার এবং স্রোতের বেগের লব্ধিটা এই বরাবর আসবে। আশা করি বুঝতে পারছেন, কঠিন কিছু না। এটা সূত্র আর কি। 120 ডিগ্রিও জানলে এই কোণটার মান 120 ডিগ্রি। 120 ডিগ্রি কীভাবে কত, এখানে এটা উল্লেখ করে দিতে হবে যে কত কোণে রওনা দিতে হবে। আপনি বলবেন যে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে, মানে স্রোতের সাথে 120 ডিগ্রি করে রওনা দিতে হবে আর কি। এটা হলো যে সুন্দর উত্তর। এক্সাক্ট দিকটা আপনার বলে দিতে হবে যে কার সাথে আপনি দিকটা বের করছেন। তো গেল এই প্রশ্নটা দিয়ে প্রথম প্রশ্নটাতে আসি যে নদী পার হতে কত সময় লাগবে। দেখেন, আমার নদীর প্রস্থ যদি 400 মিটার, তো নদীর প্রস্থ যদি 400 মিটার হয়, আমার জানি s=vt, s=vt হলে s এর মান কত 400, s এর মান কত 400, v এর মান কত, v হবে যে আমার এই বরাবর যে বেগের অংশ, এই বরাবর আমার কোন বেগ কাজ করতেছে, এটাকে আমি যদি ধরি স্রোতের যে বেগটা, স্রোতের বেগটাকে আমি ধরে নিতে পারি যে 4 cos, এই দুটোর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাই না? 4 cos 90 ডিগ্রি প্লাস আমার কি কাজ করতেছে, প্লাস আমার কাজ করতেছে যে এই যে বেগটা, এটা এই বরাবর কোণ কত, এই বরাবর কোণ হলো যে আপনার 30 ডিগ্রি। আপনি যদি দেখেন এটা 90 ডিগ্রি, এটা পুরোটা 120 ডিগ্রি, তার মানে এটা 30 ডিগ্রি। তাহলে আমার এই বরাবর যেটা কাজ করতে সেটা হলো যে 8 cos 30 ডিগ্রি। তো 4 cos 90 ডিগ্রির মান হলো যে 0, এটা আমার কনসিডারে আসবে না। 8 cos 30 ডিগ্রির মান আমি ক্যালকুলেটর দিয়ে বের করে নিতেছি। হ্যাঁ, তো এটা 8 cos 30 ডিগ্রি, তার মান আসতেছে 44√3। দাঁড়ান, 88 লিখে ফেলছি, 8 হবে 4√3 আর কি আসতেছে। 4√3 যখন আসতেছে তার মানে আমার যে বেগটা, এটা হচ্ছে আমার 4√3। বেগটাকে আমি লিখতে পারি 4√3 ইন্টু টি। সুতরাং আমি টিকে লিখতে পারি 100/3 সেকেন্ড। এটাকে আপনি ভাঙতে পারেন, চাইলেভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, ভেঙে ফেললে ভালো আর কি। 100/3 সেকেন্ড আর কি, টি এর মানে এটা গেল। এখন আমি এটা মুছে ফেলি, আমি একটা সেকেন্ড প্রশ্নতে যাই। সেকেন্ড প্রশ্নটা এখন এরকম যে আপনার এখানে সর্বনিম্ন দূরত্বে নদী পাড়ের কথা বলছে, আমি সর্বনিম্ন সময় নদী পাড়ের ক্ষেত্রে কী হবে, সেম প্রশ্ন। এখন সর্বনিম্ন সময় নদী পাড়ের ক্ষেত্রে একটা নৌকা বা একটা সাঁতার কোন দিকে রওনা দিবে, সোজা রওনা দিবে, তাই না? এবং সোজা রওনা দিলে সে এই বরাবর কোনো একটা জায়গায় পৌঁছাবে, কারণ স্রোত তাকে দিকে টান দিবে। তো সর্বনিম্ন সময় যখন আমরা নদীর পাড়ের কেসটা নিয়ে চিন্তা করতেছি, তখন আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে কত কোণে যাত্রা করতে হবে। এটা একদম সহজ, কত কোণে যাত্রা করতে হবে, নদীর স্রোতের সাথে 90 ডিগ্রি করে যাত্রা করতে হবে, সুন্দর কথা। বা নদীর প্রস্থ বরাবর ডিরেক্ট যাত্রা করতে হবে, বা নদীর প্রস্থের সাথে 0 ডিগ্রি করে যাত্রা করতে হবে। সবগুলোই সেম উত্তর এবং সবগুলোই ঠিক উত্তর আর কি। আশা করি এটা বুঝতে পারছেন। তো সেকেন্ড কোশ্চেনে যাই, যে এটা যে নদী পার হতে চাইলে কত সময় লাগবে। দেখেন, এই যে আমার নদীটা, আমার সাঁতারে এই বরাবর রওনা দিছে, এই বরাবর আমার একটা স্রোতের বেগ কাজ করতেছে, এই বরাবর সাঁতারের বেগ কাজ করতেছে। তো এখন আমার যখন এই বরাবর রওনা দিয়েছে, তখন এই বরাবর নদীর প্রস্থ কত 400 মিটার, তাই না? 400 মিটার, এবং এই বরাবর কি বেগ কাজ করতেছে, মানে এই বরাবর আমার যে লব্ধির কোন বেগের উপাংশটা কাজ করতেছে। দেখেন, এখানে সাঁতারু এই বরাবর বেগ কত, এই বরাবর হচ্ছে 90 ডিগ্রি, তার মানে হবে 4 cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4 cos 90 ডিগ্রি প্লাস হবে 8 cos 0 ডিগ্রি। দেখেন, 4 cos 90 ডিগ্রি মান কত 0, কারণ এই বরাবর প্রস্থের সাথে যেটা কাজ, নদীর স্রোতের সাথে যেটা কাজ করতেছে ওইটার কিন্তু নদীর প্রস্থ বরাবর কোনো উপাংশ থাকবে না। আশা করি বুঝতে পারছেন, এটা ফিল করতে পারলে বুঝতে পারবেন যে আমি যদি এই যে মার্কারটা কি জায়গাটা বল দিই, এটার কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো থাকবে না, কোনো উপাংশ থাকবে না, কিন্তু এই বরাবর থাকবে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ঠিক এই সিচুয়েশনটা এখানে ক্রিয়েট হয়েছে আর কি, ইন্টু টি। সুতরাং আমি এখানে টিকে কি লিখতে পারি, টিকে লিখতে পারি যে এটা মধ্যে 0, 400/8, 400/8কে আমি লিখতে পারি 50 মিটার। শেষ, এটা হচ্ছে 50 সেকেন্ড, সরি, এটাই আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন, কঠিন না, সহজ।
তার মানে আমি শুধু এই বরাবর যে বেগটা কাজ করতে সেটা নিতেছি, এটা কত, তাহলে শুধু আমার আর তার মানে স্রোতের বেগটা সাঁতারের বেগটা পুরোটাই হলো যে নদীর প্রস্থ বরাবর কাজ করতেছে আর কি। ওটার স্রোতের সাথে কোনো স্রোত বরাবর কোনো উপাংশ নাই, এই জন্য আমরা পুরোটাকে নিয়েছি এখানে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিই, এই প্রশ্নটা বেশি ইন্টারেস্টিং, এটা আপনারা গুগল করেন বা চ্যাটজিপিটিতে দিয়ে দেখেন এই প্রশ্নের উত্তর কিরকম আসে। সাপোজ করেন যে এই বেগ দুটো সফল হয়ে গেছে, সাঁতারুর বেগ এবং স্রোতের বেগ দুটো সফল হয়ে গেছে, এরকম হয়ে গেছে প্রশ্নটা। এখন আপনি আমাকে বলেন তো, এখন কি সর্বনিম্ন সময়ে নদী পার হওয়া পসিবল? মানে সর্বনিম্ন সময় নদী পার হওয়া প্রথমত কথা হলো যে পসিবল কিনা। যদি উত্তর হয় হ্যাঁ পসিবল, তাহলে আমার প্রশ্ন হলো যে ডিরেক্ট কি এরকম সোজা বরাবর রওনা দিতে হবে নাকি অন্য কোনো দিকে রওনা দিতে হবে, এটা আপনি একটু বের করবেন যে সর্বনিম্ন সময় নদী পার হওয়া পসিবল কিনা। সর্বনিম্ন সময় না, সরি, এখানে অ্যান্সারটা হবে সর্বনিম্ন পথে বা সর্বনিম্ন দূরত্বে। হ্যাঁ, সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া পসিবল, মানে পসিবল কিনা প্রথম কথা হলো যেটা। যদি পসিবল হয় তাহলে কোন বরাবর রওনা দিতে হবে, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিতে হবে নাকি কোন বরাবর রওনা দিতে হবে, এটা আপনাদের জন্য প্রশ্নটা রইল যে এই কেসে কী হয়। কারণ এটা একটা স্পেশাল কেস, আপনি দেখবেন যে এই স্পেশাল কেসে কী হয়, এই স্পেশাল কেসে স্রোতের বেগ অনেক বেশি হয়, আপনার বেগ কম হয়। আপনার বেগ যেহেতু কম এবং স্রোতের বেগ যেহেতু বেশি, তাহলে এখানে কী ঘটবে না ঘটবে এটা আপনাকে বের করতে হবে। এবং আপনাকে আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হলো যে সর্বনিম্ন পথটা এখানে কত। যেমন আগের যে ম্যাপটা ছিল, যখন বেগটা ছিল 8, এটা ছিল 4, তখন সর্বনিম্ন পথটা ছিল যে আপনার 400 মিটার, সর্বনিম্ন পথটা ছিল হচ্ছে 400 মিটার, এই যে 400 মিটার তখন আগের প্রশ্নটার ক্ষেত্রে। বাট এই প্রশ্নের ক্ষেত্রে কি এটা 400 মিটার হবে কিনা এবং কোনটা কত হবে, এগুলো আপনি বের করেন। আপনি এটা চ্যাটজিপিটিতে ঠিক দেখেন বা গুগল করে দেখেন, এই জিনিসটা আপনার জন্য রয়েছে। আমরা এখন নতুন একটা টপিকে যাবো, সেটা হলো যে ভেক্টরের বিয়োগ। এটা মুছে নিই, তাহলে লেখার জন্য ভালো স্পেস পাবো। আচ্ছা, ভেক্টর বিয়োগ। বিয়োগের কনসেপ্টটা কি? আমরা যদি দুটো ভেক্টর আছে, যোগের কনসেপ্টটা প্রথমে একটু ক্লিয়ার করি, বিয়োগের কনসেপ্টটা ক্লিয়ার করবো, কারণ যোগের কনসেপ্ট যতটা ভালো ক্লিয়ার থাকবে বিয়োগটা তত ভালো বুঝতে পারবে। এটা আমার যোগ, ভেক্টরের যোগের ক্ষেত্রে দুটা ভেক্টর আছে, দুটা ভেক্টরের আরেকটা ভেক্টর কাজ করবে এইদিকে। আমার কারেন্ট চলে আসছে, ওয়েট। তো ভেক্টর বিয়োগের কনসেপ্ট ক্লিয়ার করার আগে ভেক্টর যোগের কনসেপ্টটা ক্লিয়ার করি। দুটা ভেক্টর কাজ করতেছে এ আর বি, আমি দুইটা ভেক্টর আমার কাজ করতেছে, আর ওদের একটা লব্ধি আর এই সাপোজ এই দিক দিয়ে যাচ্ছে। তো আর তো অবভিয়াসলি আর বি এর থেকে বড় হবে, এটিভাবে কাজ করতেছে। তো দেখেন ভেক্টরের বিয়োগ, এই যোগ কি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু আর, এটা হচ্ছে ভেক্টরের যোগ। তাহলে ভেক্টরের বিয়োগ কি হতে পারে, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু অন্য কিছু একটা হবে, ধরে নিলাম এস। তো দেখেন আমি বলছিলাম ভেক্টর পড়ানোর শুরুর দিকে যে ভেক্টরের দিক আছে, মাইনাস দিয়ে ভেক্টর আমি দিকটাকে বোঝাচ্ছি, ভেক্টরের মানকে কিন্তু বোঝাচ্ছি না। ভেক্টরের মান সব সময় পজিটিভ, মানে মাইনাস বি বলতে আপনি এটা যদি বুঝে পারেন যে বি এর মান যদি 5 একক হয় উত্তর দিকে, সাপোজ উত্তর দিকে 5 একক উত্তর দিকে, তাহলে মাইনাস বি এর মান আপনি যদি ধরে নেন যে -5 একক উত্তর দিকে, তাহলে কিন্তু এটা পুরোপুরি একটা ভুল ধারণা। কারণ ভেক্টরের মান কখনো নেগেটিভ হয় না, ভেক্টরের কোনটা নেগেটিভ হয়, ভেক্টরের দিক নেগেটিভ হয়, দিক অর্থাৎ মাইনাসের কারণে ভেক্টরের দিকটা নেগেটিভ হবে। তাহলে 5 একক কি হবে, দক্ষিণ দিকে হবে। ব্যাপারটা হলো যে এরকম, মানে দিকটা হলো যে মূলত বিবেচ্য বিষয়, মানটা না। মাইনাস বি মানে হলো যে 5 একক দক্ষিণ দিকে, উত্তর দিকে উল্টা পাশে দক্ষিণ দিকে। একইভাবে আমার হাত যদি এই বরাবর 5 একক থাকে, তার মানে -5 একক মানে কত, আমার হাত এই বরাবর, মানে বি, আমার এই হাতের এই কোন এটুকু অংশ যদি বি প্রকাশ করে, তাহলে মাইনাস বি হবে যে এরকম। আশা করি বুঝতে পারছেন আর কি, তো ব্যাপারটা এরকম আর কি। তো যদি বি এরকম হয় মাইনাস বি, তাহলে ঠিক এর উল্টা দিকে আমরা বিপরীত ভেক্টর পড়ছিলাম, এই কারণে আমার মাইনাস বি। এখন আর কিছু না, এখন মাইনাস বি মানে কি, এটাকে আমি এভাবে লিখতে পারি না। দেখেন নর্মাল ম্যাথমেটিক্স, এ প্লাস মাইনাস বি এরকম লিখতে পারি না, ইকুয়াল টু এস এরকম লিখতে পারি। তো মানে আমি যোগটাই করতেছি, কাকে করতেছি, একটা মাইনাস ভেক্টরকে যোগ করতেছি, ব্যাস ব্যাপারটা এরকম আর কিছু। তাহলে এখন এ আর মাইনাস বি এর লব্ধি আমি এই বরাবর কল্পনা করতেছি, এটা হলো যে এস, ঠিক আছে। ব্যাপারটা এটাই। তো এখন এটার জন্য আমরা সূত্র ডিরাইভ করবো, এই সূত্র কীভাবে আসতেছে, পুরোটা সামান্তরিকটা
ফুলফিল করি। এটা আমার এ ভেক্টর, এটা আমার এস ভেক্টর, এটা আমার বি ভেক্টর, আমার মাইনাস বি ভেক্টর। টাকা বাঁকা হয়েছে বাট সবগুলো ভেক্টর সেম আর কি, মানে এইটা আর এটা সেম, এইটা আর এটা সেম আর কি, এটা আর এটা সেম, আর এইটা আর এটা সেম আর কি। আশা করি বুঝতে পারছি। এখন দেখেন, যদি আমার এই কোণটাকে আমি আলফা ধরতাম আগে, এখন আমি আলফা ধরতেছি, এটা আলফা হলে আমার এটা কত, এটা হলে আমার 180 ডিগ্রি মাইনাস আলফা। ইজি ইজি ম্যাথমেটিক্স, পুরোটা 180 ডিগ্রি, পুরো অ্যাঙ্গেলটা আমার 180 ডিগ্রি, এটা আমার আলফা, তাহলে এটা কত, এটা 180 ডিগ্রি মাইনাস আলফা, যে এই কোণটা কালো এতটুকু, এটা এখানে দেখাচ্ছি। এখন এখন আমি ভেক্টর যে লব্ধি সূত্র সেটা কি, লব্ধি সূত্র s = কি, s = √a² প্লাস মাইনাস b স্কোয়ার। দেখেন স্কোয়ার প্লাস না বি স্কোয়ার হবে শুধু, কারণ দেখেন আমি বলছি ভেক্টরের মান কখনো নেগেটিভ হয় না, ভেক্টরের দিক সবসময় নেগেটিভ। আমি এখানে ভেক্টরের মান নিয়ে কাজ করি, দিক নিয়ে কাজ করি না, শুধু ভেক্টরের মান বি স্কোয়ার হবে, মাইনাস বি স্কোয়ার হবে না, সরি, শুধু বি স্কোয়ার হবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি কজ আলফা। দেখেন আলফা কত, আলফা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। আবারও বলতেছি মাইনাস বি কিন্তু হবে না, কারণ মাইনাস বি হবে না কারণ হলো যে ভেক্টরের দিক নেগেটিভ কিন্তু মানটা তো পজিটিভ, আমরা শুধু ভেক্টরের মান নিয়ে কাজ করি শুধু। হইতেছে √a² প্লাস বি স্কোয়ার। দেখেন কজ 180 ডিগ্রি মাইনাস আলফার মান কত, এটা হলো যে ত্রিকোণমিতিতে আপনারা বলবেন যে কজ 180 ডিগ্রি মাইনাস আলফার যে মান মাইনাস কজ আলফার সেম, তার মানে এটা হবে মাইনাস 2ab কজ আলফা। শেষ, এটা হলো এই সূত্রটা রিমেম্বার রাখবেন, কারণ এই সূত্রটা অনেক লাগে। এই সূত্রটা আমাদের অনেক লাগে আর কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা, সুন্দর সূত্র। তো গেল এটা। এখন আমরা কোনটা দেখি, কোনটা কি হবে, আমরা মান নিয়ে কাজ করবো, এখন কোনটা নিয়ে কাজ করি। এখন দেখেন আমরা আগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে যে কোনটা করছিলাম tan থিটা, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তো আমি এই যে এস এর আমি সাপোজ বি এর মাইনাস বি এর সাথে কোনটা নিতেছি, থিটা, এটা হয়ে যাওয়া থিটা, মাইনাস বি এর সাথে থিটা, tan ইনভার্স যার সাথে অ্যাঙ্গেল ওর সাথে থাকবে সিঙ্গেল, তাহলে বি এর সাথে যেহেতু কোন বি থাকবে সিঙ্গেল নিচে একা। আবার বলতেছি মান নিয়ে কাজ হবে, দিক নিয়ে কাজ হবে না, এখানে শুধু মানটা নিব, তার প্লাস দিব, এখানে হলো যে আমার যার সাথে অ্যাঙ্গেল না সে উপরে হবে এ, তারপর হলো যে সাইন মধ্যবর্তী কোণ যেটা 180 ডিগ্রি মাইনাস আলফা, এবং এখানে এ কজ 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে হইতেছে tan ইনভার্স সাইন 180 ডিগ্রি মাইনাস আলফার মান সাইন আলফা, ত্রিকোণমিতির সূত্র, ত্রিকোণমিতিতে গিয়ে পড়বেন, আর বি কজ 180 ডিগ্রি মাইনাস আলফার মান মাইনাস কজ আলফা, হইতেছে এ কজ আলফা। তো এই সূত্র ওই সূত্রের মধ্যে, যোগের সূত্রের মধ্যে একটা তফাৎ, খালি তফাৎটা হলো যে যোগের সূত্রে এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল যোগের সূত্রে, আর বিয়োগের সূত্রে এখানে মাইনাস চলে আসছে, এটাই হলো যে তফাৎ। বাকি সব কিছু সেম, আর একটা জিনিসও এদের মধ্যে ডিফারেন্স নাই, সব কিছু সেম, জাস্ট যোগের সূত্রে এখানে প্লাস ছিল আর এখানে বিয়োগের সূত্রে মাইনাস, অর্থাৎ বিয়োগের ভেক্টর বিয়োগের ক্ষেত্রে আমরা মাইনাসটা নিই আর কি। আর হলো যার সাথে অ্যাঙ্গেলও থাকবে সিঙ্গেল আর কি। এই তো গেল দেখো একটা প্রবলেম করি আমরা, প্রবলেম করে এই ইমপ্লিমেন্টেশনে একটু দেখাবো আমরা। তো একটা প্রবলেম দিই, সেটা হলো যে a ইজ ইকুয়াল টু যদি 5 একক হয়, 5 আইকেপ হয়, আর b ইজ ইকুয়াল টু যদি 6 জেকেপ হয়, তাহলে a মাইনাস b কত? ঠিক আছে, দেখেন এই যে আমার ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় a হলো যে 5 আইকেপ, মানে 5 একক a বরাবর কাজ করতেছে, b হলো যে 6 একক বরাবর, 6 একক a বরাবর কাজ করতেছে। তাহলে দুইটা বিয়োগ করলে কি হয়, a মাইনাস b হয় আপনার 5 i cap minus 6 j cap। তো গেল 5 i cap minus 6 j cap এর ধ্রুব দিলে হবে না, এর মান মূলত আমাকে নির্ণয় করতে হবে। মান কত, মান হচ্ছে √5² প্লাস 6² সামনে মাইনাস আসবে একটা, 6² এই যে মাইনাস, যেটা আসলো সেটা অ্যান্সার মতো আসতেছে। অ্যান্সার আসতেছে হলো যে ক্যালকুলেটর দিয়ে দেখি অ্যান্সার কত আসে।
এখানে মাইনাসটা হবে না, এখানে প্লাস হবে, কারণ আমরা ভেক্টরের মানের ক্ষেত্রে এখানে মাইনাস নিয়ে কাজ করি না, প্লাস নিয়ে কাজ করি। এটা মাইনাস হবে না, প্লাস হবে। এটার অ্যান্সারটা হচ্ছে 2/61। আশা করি বুঝতে পারছেন, ইজি। এখানে মাইনাস দিলেও আপনি মূলত কোনো প্রবলেম পাবেন না, কারণ হোল স্কোয়ার হওয়ার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে। বাট আমরা এখানে ভেক্টর শুধু মান নিয়ে কাজ করি, দিক নিয়ে কাজ করি না। এই ভেক্টরটার মান কিন্তু -6 না, এই ভেক্টরটার মান 6, এটা মাথায় রাখতে হবে। এই জন্য আমি বলছি এখানে মাইনাস নিতে হবে না, এখানে প্লাসই নেবেন। আর মাইনাস নিলেও এখানে মানের ক্ষেত্রে কোনো সমস্যা হতেছে না, বাট কনসেপ্টটা হলো যে ভেক্টরের মান কখনো মাইনাস হয় না, এটা হচ্ছে কনসেপ্ট। আর কোন হচ্ছে tan থিটা, tan ইনভার্স, এটা তাহলে আমার এই লব্ধি সরি এই বরাবর কাজ করবে না। আমার এটা যেহেতু আমি দিকটা ডিফারেন্ট নিতেছি, -d নিতেছি, তাহলে এই বরাবর আমার লব্ধি কাজ করবে। এটাকে আমি থিটা নিতেছি, এটা থিটা। তাহলে যার সাথে অ্যাঙ্গেল থাকে সিঙ্গেল, 5-এর সাথে কোণ 5 থাকবে সিঙ্গেল, মাঝখানে হবে মাইনাস 6 cos 90 ডিগ্রি। এই যে পুরো কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 6 sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মান 1, তাহলে আসতেছে আমার একটা এরকম যে tan ইনভার্স theta is equal to tan inverse 6 sin 90 degree 6 divided by 5 এরকম আসতেছে। tan inverse 6/5 আসতেছে 50.2 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন আপনারা। আরেকটা প্রবলেম দিই আমি, যে এইভাবে একটা ভেক্টর কাজ করতেছে 5 একক মানের, এইভাবে একটা ভেক্টর কাজ করতেছে 10 একক মানের। আর তাহলে এখন আমার প্রশ্নটা হলো যে এই ভেক্টর আর এই ভেক্টরের বিয়োগ করলে অ্যান্সার কত আসে, মান এবং দিক সহ। তাহলে বিয়োগ করলে আমি এই পাশে একটা ভেক্টর নিব, এটা এই পাশে 10 একক, তাহলে আমি এই কোণটা বলে দেবো সাপোজ 30 ডিগ্রি। তাহলে আমি বলবো যে সূত্র খাটা করতে পারবো 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 10 cos 30 ডিগ্রি, যা আমার আসবে তাই। আশা করি বুঝতে পারছেন, সূত্রটা একটু ব্যাখ্যা করছি। এখানে মাইনাস হবে, আবার বলতেছি প্লাস হবে না, আর ভিতরে মাইনাস হবে না, ভিতরে একবারও মাইনাস হবে না, কারণ আমি ভেক্টরের দিক নিয়ে কাজ করতেছি না, ভেক্টরের মান নিয়ে কাজ করতেছি। ভেক্টরের মান নিয়ে কাজ করলে ভিতরে মাইনাস আসবে না। এখন এটা গেল, আমি আরেকটা প্রবলেমে যাই, মানে এখন আমি কোন ভেক্টরের প্রবলেমটাতে যাই, কোনটাতে কত, কোনটা এখানে কত হবে। তারপর যে ভেক্টরটা এখানে এর সাথে থিটা কোণ করতেছে, ঠিক আছে, আমি থিটাকে কি বলবো, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল ও থাকবে সিঙ্গেল, যে সিঙ্গেল একা ও 5 cos মধ্যবর্তী কোণ বলতে 30 ডিগ্রি, 5 sin মধ্যবর্তী কোণ বলতে 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন, যার সাথে অ্যাঙ্গেল ও থাকবে সিঙ্গেল, 5 হলো যে আরেকটা ভেক্টর সে, আর sin মধ্যবর্তী কোণ হলো যে 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি, এখানে মাইনাস হবে, সরি এখানে মাইনাস হবে 5 cos 30 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, তাই 30 ডিগ্রি। তো এখন আমি যদি এখানে বসাই কত আসে, 10 মাইনাস 5 cos 30, তাহলে আসতেছে আমার 23.8 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন, ইজি ম্যাথ। তো গেল এটা। তো একটু বিয়োগের এখন আসল অ্যাপ্লিকেশনে যাই, আসলে এটা অ্যাপ্লিকেশন কোথায় হয়, এবং এরপর আমরা বেশি সাথে অঙ্ক করবো পরবর্তী ক্লাসে হয়তো বা। এখন অ্যাপ্লিকেশনে যাই। অ্যাপ্লিকেশন হলো যে দেখেন, আপনি একটা গাড়িতে সাপোজ বসে আছেন, আমি একটা গাড়িতে বসে আছি, প্রথমত এটা আমি, আপনি একটা গাড়িতে বসে আছেন, এটা আপনি, ঠিক আছে, এটা আপনি, আমি গাড়িতে বসে আছি। আমার গাড়িটা সাপোজ স্থির আছে আমার গাড়িটা, আপনার গাড়িটা সামনের দিকে চলতেছে, সামনের দিকে আপনার গাড়িটা ছুটে যেতেছে। এখন আমি যখন স্থির আছি এবং আপনি যখন চলতেছেন, তখন আপনি কি দেখবেন, আপনি দেখবেন যে আমি কিন্তু পিছনে চলে যাচ্ছি আপনার থেকে, তাই না? আপনি দেখবেন যে প্রতি সেকেন্ডে আমি পিছনে যাচ্ছি, আমি পিছনের দিকে যাচ্ছি। সাপোজ আমি এভাবে দাঁড়িয়ে আছি, আপনি দৌড় দিতেছেন সামনে, আপনি যদি পিছনে তাকে দৌড় দেন, তখন আপনি দেখবেন যে আমি কিন্তু পিছাচ্ছি, এবং আমি দেখবো যে আপনি কিন্তু সামনে যাচ্ছেন, আমি দেখবো আপনি সামনে যাচ্ছেন, এবং আপনি দেখবেন আমি পিছনে চলে যাচ্ছি। ব্যাপারটা আসলে ফিল করতে পারছেন যে ব্যাপারটা কী হয়। ব্যাপারটা অনেক এরকম যে ট্রেনের যখন চলতে থাকে, তখন স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রী দেখে যে ট্রেনের ভিতর যাত্রীরা সব গতিশীল সামনের দিকে, এবং ট্রেনে বসে থাকা যাত্রীটা দেখে স্টেশনে দাঁড়িয়ে থাকা ওই যাত্রীটা পিছনের দিকে গতিশীল। তো এখানে আমাদের মূলত ভেক্টর বিহেভিয়ার কনসেপ্টটা খাটে, যে এখানে দেখেন, এখানে যদি আমি সামনের দিকে 5 মিটার পার সেকেন্ড থেকে সামনের দিকে আগে যেতে থাকি,
তাহলে আপনি যদি সামনের দিকে 5 মিটার পার সেকেন্ড আগে যেতে থাকেন, তাহলে আপনি আমার গাড়িকে দেখবেন যে 5 মিটার পার সেকেন্ড বেগে আমি পিছনে, আমার গাড়ি পিছনে চলে যেতেছে। আপনি সামনের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে আগে গেলে আপনি দেখবেন যে আমার গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে পিছনে চলে যাচ্ছে। আপনি এই জিনিসটা বুঝতে পারবেন আশা রাখি, বুঝতে পারছেন? এখন আমিও যদি সামনের দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে যাইতে থাকি কথা, তখন আপনি কি আমাকে 5 মিটার পার সেকেন্ড বেগে পিছনে যেতে দেখবেন? এটা দেখবেন না, আপনি কত মিটার পার সেকেন্ড বেগে দেখবেন? আপনি দেখবেন যে 5 - 2 = 3 মিটার পার সেকেন্ড বেগে আপনি আমাকে পিছনে যেতে দেখবেন। পুরো বিষয়টা আসলে ফিল করতে পারছেন আপনি, আসলে মানে ঘটনা ঘটতেছে কি এখানে। সাপোজ এই গাড়িটাকে এ গাড়ি বললাম, এটা আমি বি গাড়ি বললাম, ঠিক আছে? তাহলে আমি এটা কীভাবে লিখতে পারি? বি অর্থাৎ বি গাড়ির সাপেক্ষে এই গাড়ির বেগ, ব্যাপারটা এরকম। বি গাড়ির সাপেক্ষে এই গাড়ির বেগ, বি গাড়ির সাপেক্ষে এই গাড়ির বেগ, যার সাপেক্ষে তাকে আমি পরে লিখি, লাস্টে লিখি, এবং যার বেগ তাকে আমি আগে লিখি। এই গাড়ির বেগ কাজে আমি একে আগে লিখেছি, বি গাড়ির সাপেক্ষে তাই আমি বিকে পরে লিখেছি আর কি। এটাকে আমি লিখতে পারি বিএ মাইনাস ভিবি, কারণ বিএ মাইনাস ভিবি না, ওয়েট, ঠিক আছে, ভিএ মাইনাস ভিবি হবে, ভিএ মাইনাস ভিবি, হ্যাঁ ভিএ মাইনাস ভিবি হবে। তাহলে ভি এর মান কত? এর মান হলো যে আপনার 5, এবং বি এর মান কত? বি এর মান হলো যে আপনার প্রথম এখানে আছে 2, এর মান ভিএ মাইনাস ভিবি, এর মান সরি ভুল লিখছি, হ্যাঁ ভিএ মাইনাস ভিবি, এর মান আপনার 2 আর বি এর মান আপনার 5 মিটার পার সেকেন্ড, তাহলে হইতেছে -3 মিটার পার সেকেন্ড। দেখেন এখানে ব্যাপারটা কি ঘটছে, মাইনাসটা আসলো কোথা থেকে? মাইনাসটা আসলো এদিক থেকে, যে আমি পিছনের দিকে যাচ্ছি, অর্থাৎ আপনার গাড়ি যেদিকে যাচ্ছে আমি তার ঠিক বিপরীত দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মাইনাস কিন্তু আমাদের মান না, মাইনাস হচ্ছে আমাদের ভেক্টরটার দিক কোন দিকে? আপনি যেদিকে যাচ্ছেন তার ঠিক বিপরীত দিকে, এটা দিয়ে আমার এই দিকটা বোঝাচ্ছি। আশা করি বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি। ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা ঘটলো যে আপনি দেখেন একটা দিক থেকে আরেকটা দিকে বিয়োগ করতেছেন, অর্থাৎ একটা ভেক্টর থেকে আপনি একটা ভেক্টরকে বিয়োগ করতেছেন। ঘটনাটা এটা হলো যে ঘটছে, এটা বোঝানোর জন্য এত কথা। এইটা হচ্ছে ভেক্টর বিয়োগের মূল অ্যাপ্লিকেশন আর কি। যে আপনি যখন গাড়িতে যান এবং আপনি যখন দেখেন যে পিছনে একটা গাড়ি আপনার থেকে একটা দিকে পিছিয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি মূলত এখানে ভেক্টর বিয়োগের কনসেপ্টই খাটান। তো ভেক্টর বিয়োগ কিন্তু আপনার অজান্তে এখানে হাঁটতেছে। এটা হচ্ছে ভেক্টর বিয়োগের একটা মূল অ্যাপ্লিকেশন। এই রিলেটেড আমরা অনেক প্রবলেম পাবো। তো এখানে এটা মনে রাখবেন যে যার বেগ বের করবো তারটাকে আগে, যার সাপেক্ষে বের করবো তারটাকে পরে। এর বেগ বের করেছি, এরটাকে আগে, বি এর সাপেক্ষে বের করেছি, বিটাকে পরে, এবং সূত্রটা খাটে যার বেগ বের করবো তারটা আগে মাইনাস যার সাপেক্ষে বেগ বের করবো তারটা মাইনাস করবো। আর এখানে কনসেপ্ট খাটিয়ে বুঝতে পারবেন, এটা আমি মানটাকে প্লাস রাখার জন্য এরকম দিছি। এটা হবে 2 - 5 -3 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছি। তো এরকম